সাবধানে বিসমিল্লাহ। মন একদম ভালো হয়ে গেছে। আল্লাহ ভাগ্য রাখছে। বিসমিল্লাহ। তো তুই আমার সাত রস করে দিলি বন্ধু। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও আছি ভালো। তো গাইস, আজকে আমি এই কুয়াশার মধ্যে কই যাচ্ছি? আমি যাইতেছি এখন আমার বন্ধুর বাসায় খেজুরের রস খাইতে। আর এখন বাজে 6:40 আর আমি ঘুম থেকে উঠছি 5টার সময়। কারণ যখন শুনতে পেলাম যে আজকে নাকি খেজুর রস পারবো, আমার সহ্য হইতেছিল না, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে এসে পড়লাম। গাইস, এখন বাজে ঠিক 7টা। জানি না ওরা ঘুম থেকে উঠছে কিনা, কিন্তু আমি তো উঠে এই শীতের মধ্যে এসে পড়লাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ কই ওই রে মিনাস, আমি উঠছি 5টার সময় উঠছি ঘুমাতে। আন্দো ঘুমে তুই দেখুন সময় বন্ধু। হ্যাঁ ইয়া কইল হোক কই আর কে রে? আমরা এই দুইজনই হইছে। শুনছিলাম যে আরো লোক আসবো, কিন্তু এই শীতের মধ্যে কেউ আসে না, শুধু আমি একলাই। আর মানে আমার বাক অনেক বেশি, আমি যেতন খাইতেরি, কিন্তু এই ভুল কাম আমি কোন সময় করতাম না। কে রে? এটা সামনে বলতাছি। গাইস, ফাইনালি আমরা আইসা পেলাম খেজুর গাছের সামনে। আর গাছগুলোতে শুরু শুরু গাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথম দিনে গাইস বোতল হইরা গেছে। যাক, আরো আছে গাছ। মোট তুই বাঞ্চাস কয়টা? তুই ইনসাইডে বাঞ্চা এন্তা আইতে পারবো নাকি? এই যে আরেকটা গাছ। এই গাছটা একটু বড় আছে আর উঠতে কষ্ট, বলতে কষ্ট হইতো না। এই যে যাক, আজকে লোক নাই, আমরা আছি। হ্যাঁ, মোট গাছ বানছে 4টা নাকি 4টা গাছ বানছে। আর হয় দিদি, এটা কিন্তু রসই পড়ছে না। সাবধানে, আবার রাইস গানা ফিরে। বিসমিল্লাহ। গাইস, এই গাছে একদম রস কম। কি রে, তুই মাত্র আছিস তুই? ওরে বাবা, এই জিরার মধ্যে মোটামুটি ভালোই রস হয়েছে। ল যাই গে তাহলে, বাজ্যাই পরে খাওয়া দে বেড়া হইছে। গাইস, আমাদের খেজুরের রস পড়া শেষ। এখন যামু বাড়িতে যাইয়া সব রসগুলা মিলাইয়া তারপর বিসমিল্লাহ বইলা সবাই গ্লাস বইরা খাওয়া দিমু। আর তারপর আমি না, আজ তুই কি হাত মাজস রে? হাত মাজস না কে রে? তো রস কি দাঁত না মাজে খাবি? রস বলে দাঁত না মাজে খাওয়া লাগে। গাইস, আপনারা কি এটা বিশ্বাস করেন? তাইলে কমেন্টে বলে জানতো, কারণ আমি দাঁত না মাজে কিছু খাইতে পারি না। আগে দাঁত মাজা পরে যা আছে তা। মিনাস, দেখি যদি সবাই কমেন্টে কয় যে রস দাঁত না মাজে খাইতে হইব, তাহলে আমার পক্ষ থেকে তোর প্রেমিকারে বন্ধুর এক্সরে একটা গিফট দিম আমার পক্ষ থেকে। ওরে বাবা রে বাবা, হাই হাই। আরে ফিল যায় ভাই। ওই মামা ওসি ভাই যাই গে তুই। ওরে বাবা রে বাবা, একটা গুতা মারতাছে। এর কান দিকে বুঝতে ওই যেটা তোতা কথা। হ্যাঁ বন্ধু, শীতের লেগে আইতাছে না আর খাইতাছে না। বিসমিল্লাহ। বন্ধু, তোর যতটি প্রেমিকা আছে, এতটি এক্স আছে বন্ধু, সবটি কিন্তু দেখতেছে। তুই একবার না দিয়ে একলা খাইতেছিস বন্ধু। সবার লগে শেয়ার করার দরকার নেই। ও আচ্ছা, বিসমিল্লাহ। গাইস, 2025 সালে ফার্স্ট টাইম খেজুরের রস। লেট হয়ে গেছে কিন্তু তবুও আল্লাহ ভাগ্য রাখছে। বিসমিল্লাহ। যে একটা গ্রান, মানে যে না খাইছে হয়তো বুঝতোই না। আলহামদুলিল্লাহ। খাইলো একটা না একবারে। এটা হইলো মাত্র প্রথম, আজকে ফার্স্ট টাইম, তাই আজকে আর রস কোনো সেকেন্ড হইতো না রে। হ্যাঁ, আজকে খালি সবাই খাইবো। যে রস বেশি লাল হয়, এতে কি বেশি মিষ্টি হয়? লাল আমি এটা মনে করি না, ডিপেন্ডেন্ট না।
তো তুই আমার সাদা রস করে দিলি বন্ধু। না এটা আমি কই দিতাম এটা হইলো লাল রস। এটা খাবি বন্ধু তুই ওরা না এর আগে বার মাগনা ভাইয়া 1 কেজি রস খাইছিলাম, তারপরে আমার পেট খারাপ হয়েছিল, এর ফলে আর নিয়ত করছি মাগনা হইলে আর এমনি খেতাম না। এটা তোর ভুল, কারণ তুই একবার ডাইরেক্ট আজকে খা, বন্ধু আজকে অর্ধেক এক দিস গ্লাস আর খা। দিস না বন্ধু। আজকে তুই এক গ্লাস খাইয়া তুই আস্তে আস্তে বাড়াস লিমিট, তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি তুই একবারে খাইলে? হ্যাঁ হ্যাঁ, কারণ এটা রস পানি, তুই ওই যে বন্ধু এত দিস না বন্ধু। পানি যদি একবারে এটা হইলো লাল রস, এটা খাইছি প্রথম, এটা হইলো সাদা। তো দেখি কোনটা বেশি মিষ্টি হয়। না বন্ধু লালটা বন্ধু 100 লালটার মধ্যে গ্রান বেশি এবং হালকা বাড়ি, এবং গ্রানটাতে একটা ইডো 100 আর কি। এবার কি হেরা রস ফাটবো কি না, এবার ফাটছে কিন্তু একটু লেট হয়েছে। আর প্রত্যেকদিন রস পাইবেন ইনশাল্লাহ, রস 120 টাকা কেজি। যারা খাইতে চান আসতে পারেন, প্রত্যেকদিন পাইবেন। বন্ধু আমার তো আগাই দে পরে জায়গা তোরা আগে দিতে যে আমার আর জীবন বন্ধুর বন্ধুর পিরামিড যা বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গাইস সবশেষে আমি একটা কথা বলি, যদি গাইস আজকের ব্লগটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করেন এবং আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন এবং লাইক করে দিন। আর আপনাদের যদি আমার এইসব ব্লগ ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে বললেন যে হ্যাঁ আজকে আপনি যেইভাবে ব্লগটা করছেন এটাই সব থেকে বেস্ট, তাহলে আমি চেষ্টা করব এইভাবেই ব্লগ করতে। আর যদি বলেন যে না আগে যেভাবে করতেন ওইভাবেই করেন, তাহলে আমি ওইভাবেই করব, কোনো সমস্যা নাই। আপনাদের কাছে যেইভাবেই ভালো লাগবে আমি ওইভাবেই করব।